নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-20 কাল। জিতলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। 3 ম্যাচ সিরিজের প্রথমটি হেরে 1-0-তে পিছিয়ে ডাচরা। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর আশা সফরকারীদের। মানিক মাহমুদের রিপোর্ট। সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে ডাচদের বিপক্ষে টাইগারদের প্রস্তুতিমূলক সিরিজ। এই সিরিজে প্রতিটি ম্যাচ তো বটেই, ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ের অবস্থা যাচাইও বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। 3 ম্যাচ সিরিজের প্রথম পরীক্ষায় ভালোভাবেই পাশ করেছে ফিল সিমন্সের শিষ্যরা। স্পিড স্টার তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ের পর আগ্রাসী ব্যাটিংয়ে লিটন দাসের ক্যাপ্টেন্স নক ইনিংস, অলরাউন্ড নৈপুণ্য দীর্ঘদিন পর দলে ফেরা সাইফ হাসানের। নেদারল্যান্ডসের বিপক্ষে অনায়াসে জয় পায় স্বাগতিকরা। প্রথম ম্যাচের পারফরমেন্সের ধারা দ্বিতীয় ম্যাচও বজায় রাখার সাথে আরও উন্নতির চ্যালেঞ্জ থাকছে লিটনদের। এই ম্যাচটা জিতলেই নিশ্চিত হবে সিরিজও। ঐচ্ছিক অনুশীলনে ব্যাটিং বোলিংয়ে কঠোর পরিশ্রম টাইগার ক্রিকেটারদের। কিভাবে এখানে বোলিং করতে হবে সেটা নিয়ে আমরা আসলে প্ল্যান করেছি। বোলাররা খুব ভালো এক্সিকিউশন করেছে এবং সেই সাথে ফিল্ডিংটা আমি বলবো যে খুবই আমাদের যেটা যেভাবে চাচ্ছি টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেদিকে আসলে ছেলেরা ভালো ফিল্ডিং করতেছে। তারপর আমাদের ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। ব্যাটিংটা একটা প্রসেসের ব্যাপার, এটা আসলে হুট করে কোনো কিছু নতুন করে আসবে না, এটা পুরোটাই প্রসেসের ব্যাপার। ছেলেরা নতুন কিছু অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছে, যদি এক্সিকিউশন করতে পারি সেটা তো একদিন দেখে বলা যাবে না, বাট এটা যদি আমরা এক্সিকিউট করতে পারি হয়তো সেটা ভবিষ্যতে আমাদের জন্য অনেক লাভ হবে। এশিয়া কাপ স্কোয়াডের বড় চমক অলরাউন্ডার সাইফ হাসান। প্রায় 2 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচে নৈপুণ্যের ঝলক দেখিয়েছেন তিনি। তবে সাইফকে নিয়ে এখনই প্রত্যাশা বাড়াতে চান না সহকারী কোচ সালাউদ্দিন। যেই আসতেছে যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। সাইফ সুযোগ পেয়েছে, তার ইন্টারন্যাশনাল ক্রিকেটের আগে হয়তো সে ভালো করেনি, একটা ম্যাচ খেললো সে ভালো করেছে, সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য মনে করে সে যেন এইভাবে ধারাবাহিক হতে পারে এবং সে যেন ফ্রি ফ্লোয়িং খেলতে পারে, সেটা আসলে করার দায়িত্ব তো আসলে যারা নিজের এবং সে সাথে আমার জন্য তাকে হেল্প করতে পারি, বাট এটা টিমের জন্য। প্রথম টি-20তে টাইগারদের বোলিং তোপে ব্যাটিং পরিকল্পনা ভেস্তে যায় সফরকারীদের। পরের ম্যাচ নিয়ে তাই বেশ সতর্ক ডাচরা। সিরিজে ফিরতে এই ম্যাচে জয়ের জন্য মরিয়া নেদারল্যান্ডস। আমরা একটা পরিকল্পনা নিয়ে এসেছি, কিন্তু প্রথম ম্যাচে ভালোভাবে তা বাস্তবায়ন করতে পারিনি। তবে সিরিজে ফিরতে ভালো পারফরমেন্স ও সামর্থ্য দেখাতে কঠোর পরিশ্রম করছি। পরিকল্পনা ও স্কিল নিয়ে কাজ করছি আমরা। পরের 2 ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারবো সেই বিশ্বাস আছে আমাদের। 2-1 ব্যবধানে সিরিজ না জেতার কোনো কারণও নেই, এমন নয় যে এটা সম্ভব না। হোম সিরিজে ফেভারিট বাংলাদেশ, তবে ফেভারিট হয়েও ব্যর্থতার অতীত ইতিহাস আছে তাদের। বড় দলগুলোকে হারানোর অভিজ্ঞতাও আছে নেদারল্যান্ডসের। দ্বিতীয় টি-20তে তাই কিছুটা বাড়তি চাপে স্বাগতিকরা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।